everyone. Hello. Welcome back. Welcome back to our channel থেকে which one is আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 10th of January 2026 আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপ এমসিকিউ প্লাস তার সাথে থিওরি 9টা 15 ক্লাসে সবাই জয়েন্ট হয়ে যাও। চলো নেক্সট দেখো বিষয়টা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি বলা হয়েছে 26-এ হচ্ছে একটা প্রাক্তন বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন তিনি মারা গেছেন মনোজ কোঠারি তামিলনাড়ুতে। মনোজ কোঠারি IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস খেতাব জিতেছিল 1990 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিডনি অলিম্পিকে পঞ্চম টেস্ট অস্ট্রেলিয়া ইনিংসে কতগুলি জুটি রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 7টি জুটি রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতের 2007 ওভারে। তারপরে 2026-এ জানুয়ারিতে HSBC প্রাইভেট ব্যাংকের নতুন সিও ইডা লিও তিনি হয়েছেন। আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনের ব্যবস্থাপনায় 2026 অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে ভারত নয়াদিল্লি। আসামে শিশুদের জন্য সংস্কারশালা হয়েছে, সেটাও আজকে পড়ার বিষয়। ক্যালামেরিয়া যেটা মিজোরামে নতুন সাপের একটা প্রজাতি পাওয়া গেছে মিজোরামে, সেটা নিয়ে জাতিসংঘে কোন বছর আন্তর্জাতিক পশুপালন ও পশু বছর ও হিসাবে 2026-কে ঘোষণা করেছে। বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর আজকের দিনে 10th of January পালন করা হয়। তো প্রতিদিন আমাদের এই ওয়ান লাইনার থাকবে কোশ্চেন আনসারে, তার সাথে থাকবে আমাদের থিওরি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা জানো। এবং এই পিডিএফ কে কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকতে হবে, যেখান থেকে তোমরা থিওরিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ওয়ান লাইনার হিসাবে, পাবে তার এমসিকিউ প্র্যাকটিস। এটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। এরকম পিডিএফ ফরম্যাটে প্রতি সব দিনই এটা থাকবে। তোমরা 9টা 15 থেকে প্রতিদিন এই ক্লাসটা পাবে। তো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রাক্তন ব্রিলিয়ার্ডস চ্যাম্পিয়ন মনোজ কোঠারি তিনি মারা গেছেন। ভারতের স্পোর্টস কিংবদন্তি প্রাক্তন ব্রিলিয়ার্ডস চ্যাম্পিয়ন মনোজ কোঠারি 2026 সালের জানুয়ারিতে তামিলনাড়ুর তিরুভেন্দ্রভেলিতে এটা হাসপাতালে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। 67 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। 1990 সালে তিনি এই খেতাব জিতেছিলেন বিশ্ব বিলিয়ার্ডসের। আন্তর্জাতিক বিলিয়ার্ডস মঞ্চে খ্যাতি অর্জন করেছিল মনোজ কোঠারি। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার, অবশ্যই এটা জানার প্রয়োজন আছে। কত সালে তিনি পেয়েছিলেন? 1990 সালে। চলো নেক্সট কি দেখে আসছি। সিডনি ইতিহাসে ভারতের 134 এই বছরের পুরনো অ্যাজেস রেকর্ড ভেঙে ফেলেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পঞ্চম অ্যাজেস টেস্ট, যেটা অস্ট্রেলিয়া দল ইতিহাসে এক বিরল এবং স্মরণীয় ব্যাটিং পারফরমেন্স তৈরি করেছে, যেখানে একই ইনিংসে 50 বা তার বেশি রানে 7টি পার্টনারশিপ তৈরি করেছে। অস্ট্রেলিয়া অ্যাজেস নতুন রেকর্ড করেছে। টেস্ট ক্রিকেটে 134 বছরের ইতিহাসে কৃতিত্ব দ্বিতীয়বারের মতো ঘটেছে, যা আগে ঐতিহ্য তাৎপর্যতা আরো বাড়িয়ে দিয়েছে। চলো নেক্সট দেখো কি বলেছে। HSBC ব্যাংক, তোমরা যেটা জানো HSBC এই ব্যাংকের নতুন এই প্রাইভেট ব্যাংকের নতুন সিইও হিসাবে লিভা লিও, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছবি, লিভা লিওকে নিযুক্ত করা হয়েছে 26শে জানুয়ারি। এর আগে এতে কর্মরত ছিলেন যে তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন। তো HSBC প্রাইভেট ব্যাংকের লিভা লিওকে তাদের নতুন নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ করেছে 5ই জানুয়ারি 2026 থেকে। এই নিয়োগ বিশ্বব্যাপী ব্যাংকিং এবং ব্যাংকিং সম্পদের ব্যবস্থাপনা HSBC ব্যাংকের দীর্ঘমেয়াদী কৌশল প্রতিফলন ঘটাবে। লিডার লিও ও হচ্ছে গ্যাব্রিয়েল ক্যান্ডেলে লিওর স্থলাভিষেক হয়েছে, যে 2024 থেকে অন্তর্বর্তীকালীন সিও হিসাবে দায়িত্ব পালন করেছে এবং নেতৃত্বের পরিবর্তনে ব্যাংকে উচ্চ নেট মূল্য, যেটা অতি বা উচ্চ মূল্য ও সেটা ক্লায়েন্টদের উপর ক্রমবর্ধমান মনোযোগ আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে। নেক্সট হচ্ছে ভারতের আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার সম্মেলন হয়েছে 2026-এ ভারতের কমিশনের 21 থেকে 23শে জানুয়ারি 2026-এ নয়াদিল্লি ভারতে মণ্ডপে ভারত আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার সম্মেলন যেটা আহ্বান করা হয়েছে। এই সম্মেলনটি গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে ভারতের কর্তৃক একটি আয়োজিত বৃহৎ আন্তর্জাতিক অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে এবং এই লক্ষ্যে ভারতের গণতান্ত্রিক অভিজ্ঞতা এবং নির্বাচনী ব্যবস্থার দক্ষতা বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে নতুন একটা মাত্রা দেবে বলে মনে করা হয়। চলো নেক্সট হচ্ছে মূল্যভিত্তিক শিক্ষার জন্য চালু করা হলো আসামের রাজ্যপাল, যেটা হচ্ছে লক্ষ্যপ্রসাদ আচার্য, যিনি যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লক্ষণ প্রসাদ আচার্য। গুয়াহাটি শিশুদের জন্য একটি মূল্যবোধক শিক্ষা সংস্কৃতি শালা তিনি চালু করেছেন, উদ্বোধন করেছেন তিনি।
এবং কর্মশালার আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক মূল্যবোধ এবং সংস্কৃতির মূল্যবোধ এবং সমাজের দায়িত্ব জাগিয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তিতে চালিত সমাজে উদ্যোগ শিশুদের মূলত এই পাঠশালাটি তাদের বিভিন্ন মূল্যবোধ এবং একাডেমিক অর্জনের পরিবর্তন ঘটাবে এবং শিশুদের মনের বিকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে। চলো নেক্সট দেখো, মিজোরামে একটি নতুন প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। মিজোরামের বিজ্ঞানীরা মূলত রাশিয়া এবং জার্মানি এবং ভিয়েতনামে গবেষকদের সহযোগিতায় রাজ্যের রিড সাপের একটা নতুন প্রজাতি তারা নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ক্যালামিরিয়া মিজোরামেসিস। হ্যাঁ, মিজোরামের নামের সঙ্গে মিলিয়ে। হ্যাঁ, এই আবিষ্কারে ভারতের সর্প এবং জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন প্রজাতির শারীরিক স্থান এবং মাইক্রোস্কোপিক গবেষণা এবং ডিএনএ বিশ্লেষণের ভিত্তিক শনাক্ত করা গেছে যে প্রকাশ হয়েছে সাপটি তার নিকটস্থ আত্মীয়দের থেকে জেনেটিক্যালি 15% বেশি আলাদা মনে করা হচ্ছে। চলো নেক্সট দেখো কি, জাতিসংঘ 2026 সালকে আন্তর্জাতিক রেজলিট বা পশুপালকদের বছর হিসাবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ 2026-এ তৃণভূমি এবং পশুপালককে আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে। লক্ষ্য দীর্ঘ অবহেলা এবং তৃণভূমির সাভানা বা তৃণভূমির বাস্তুতন্ত্র বিশ্বব্যাপী জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য এবং কেন্দ্রীভূত নিয়ে আসার জন্য এই ঘোষণাটি স্বীকার করেছে তারা, এবং জলবায়ু ক্রমশ যে পরিবর্তন এবং বনের উপরে নির্ভর করতে পারে না এবং বরং তারা সকলে বাস্তুতন্ত্রের সমান বিবেচনা আর প্রয়োজন আছে। তো এক্ষেত্রে যারা পশুপালক এবং যাযাবর শ্রেণী তাদের ক্ষেত্রে এবং সমাজের সাভানা বা তৃণভূমির এরকম ধরনের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম ডিসিশন নেওয়া হয়েছে। এরকম এই বছরকে ঘোষণা করা হয়েছে তৃণভূমি পশুপালক আন্তর্জাতিক বছর। আজকে প্রতি বছর আজকের দিনে 10th of জানুয়ারি বিশ্ব হিন্দু দিবস পালন করা হয়। এই লক্ষ্যে বিশ্বব্যাপী হিন্দি ভাষার মর্যাদা এবং ব্যবহার প্রচার করা হয়। দিনটি ভারতের সংস্কৃতি, কূটনৈতিক এবং ভাষাগত নরম শক্তির মাধ্যমে পালন করা হয়। 1975 সাল থেকে 10th of জানুয়ারি নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি দিবস অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহ্যকে উপলক্ষ স্মরণ করে হিন্দিকে বিশ্বব্যাপী সংযোগ ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এটা ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেসক্রিপটিভ পার্ট। এরপরে আমাদের এমসিকিউ রয়েছে। তো আজকেও তোমাদের জিকে জিএস এর উপরে এসএসসি জিডির এর প্র্যাকটিস সেশন রয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউবিএসএসসি এরও প্র্যাকটিস নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি। তো এমসিকিউ পোর্শনে আমরা যাই। মনোজ কোঠারি, যার কথা তোমরা একটু আগে পড়লে, সেই মনোজ কোঠারি তিনি হচ্ছে 1997 সালে কোন দেশের খেলোয়াড়ের সাথে বিশ্ব ডাবলস ব্রিলিয়ার্স চ্যাম্পিয়ন জিতেছিলেন? কোন দেশের খেলার সঙ্গে? একদম তিনি ইংল্যান্ডের সঙ্গে খেলে এটা জিতেছিলেন। অপশন সি। আজকে ইংলিশ ভার্সন রাখা হয়নি। অ্যাডোস টেস্ট অস্ট্রেলিয়া ভারত এক ইনিংসে কতবার 50 রানের রেকর্ড জুটি তৈরি করেছে? একদম এক ইনিংসে 7টি। চলো নেক্সট, 2026 সালে জানুয়ারিতে এইচএসবিসি প্রাইভেট ব্যাংকের, এটা এক্সট্রা পড়ে গেছে একাডেমিটা, ওটা আচ্ছা, সিও হিসাবে নিযুক্ত করেছেন কাকে? একদম ইভা লিওকে। আচ্ছা, আইআইসিডিএমসি 2026 সংস্থা দ্বারা আয়োজিত হচ্ছে কি আয়োজন করছে? ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। সংস্কৃতি শালা কর্মসূচি উদ্বোধন করেছেন কে? আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। নেক্সট কোশ্চেন, মিজোরামে আবিষ্কৃত নতুন প্রজাতির রিড সাপের বৈজ্ঞানিক নাম কি? একদম ক্যালামারিয়া মিজোরামেসিস। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বছর হিসাবে তৃণভূমি এবং প্রাণী সম্পদের বছর হিসাবে কোন সালকে ঘোষণা করেছেন? প্রাণী সম্পদ এজেন্সি ও 2026-কে। চলো নেক্সট, ভারতে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একদম 1975 সালে নাগপুরে। তো প্রত্যেকে সেশনটাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই সেটাকে জিজ্ঞাসা করবে। আর প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবে এবং এরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ অবশ্যই পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাতের ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে।